আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে, দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য না, দুনিয়ায় কোন নামের জন্য না, ভাইরাল হওয়ার জন্য না, সে শুধু ভালোবাসবে কাউকে। কার জন্যে? আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না। কাউকে যদি কেউ ঘৃণা করে, কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায়, সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান, বন্ধুত্ব ছিল 20 বছরের, এখন আর রাখতে পারছেন না, দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেছে, এই জন্য আমি আর ওর সাথে নেই। আজ 50 বছরে দলে আছি, কিন্তু এখন দেখি এটা কোরআন হাদিসের বাইরে। যদি ঈমান পরিপূর্ণ করে নিতে চান, এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে। কাউকে কিছু যদি দেন, দান করেন, হাদিয়াও দেন, এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে। আজ আমরা অনেক কিছু দিতেছি, দান করছি, কিন্তু সব দলীয়করণ এই লাইনে চলে গেছে। আমি যে ঈমান পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহর জন্য দেব, এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অমানা আলিল্লাহ, আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে, কাউকে দেবেন না, এইটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্যে। নবীজি বলেন, কথাগুলো যদিও ছোট ছোট, এই 4টা কথা যাদের মগজ আছে মাথায়, তামাম দুনিয়া দেখবেন এর ভেতরে লুকিয়ে আছে। আমার তো মনে হয় এই 4টা কথায় নবীজি যা জানাতে চেয়েছেন, আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন, আমি এই 4টা পয়েন্টের উপরে যদি কথা বলি, আমার জীবন শেষ হয়ে যাবে। সব এর ভেতরে আছে। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে, কাউকে দান করবেন আল্লাহর জন্যে, দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্যে, তাহলে দুনিয়ার থাকে কি? এই 4টা গুণ যদি কেউ অর্জন করে, নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই আরবি গ্রামার যারা জানে, ফা ব্যবহার হয় 19টা অর্থে। কয়টা? এর 13 নাম্বার কায়দাতে আছে, বালাগাত মান থেকে দেখবেন। এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন, এই কথাগুলো যদি কেউ মেনে নেয়, তাহলে পরের কথাই ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে। এরপরে আবার কদ আছে, কদ মানে নিশ্চয়, অবশ্যই। নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই 4টি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে, ও যেন ওর ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সহ যারা শুনলাম, এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি, নবীজি আল্লাহ তাওফিক দিন। জোরে বলেন আমিন।